সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা স্মল লেটার কিউ এবং স্মল লেটার জি এই দুটো লেটার কিভাবে সুন্দর করে লিখতে হবে সেই বিষয়টা আমরা তোমাদের দেখাবো। আমরা আগেই বলেছিলাম বাজারের যে খাতা, সেই খাতায় যে রোল আছে সেই রুলের সাথে আমাদের রুলের মিল নেই। বাজারের খাতার রুল হচ্ছে তিনটি ঘর সমান, কিন্তু আমাদের রোলে তুমি দেখো মাঝখানের ঘরটি বড়, মাঝখানের ঘরটি যতটুকু আছে নিচের ঘর তার অর্ধেক, মাঝখানের ঘর যতটুকু আছে উপরের ঘর তার অর্ধেক। তাহলে এই কিউ আর জির ব্যবহার আজকে তুমি বুঝে যাবে যে বাজারের খাতার সাথে আমাদের খাতার পার্থক্যটা, লেটারের সৌন্দর্যটা কিভাবে হয় সেটা তুমি আজকে বুঝতে পারবে। আমরা এখন কিউ লিখব। শুরুতেই আমি একটি ও লিখব। আমি আগে বলেছি ও লেখার সময় আমি মাঝখানের ঘরের মাঝখান থেকে শুরু করব, যেখান থেকে শুরু করব সেখানে মিলিত হব, যেখান থেকে শুরু করব সেখানে মিলিত হব। মিলিত হয়ে আমি পাশে একটি দাগ টেনে দেব, অর্থাৎ দ্বিতীয় লাইন লাল লাইন থেকে একেবারে চতুর্থ লাইন পর্যন্ত আমি চলে যাব। ও এর সাথে লাগিয়ে, কিন্তু ও এর সাথে যদি স্পর্শ না করে তাহলে এরম হবে, তাহলে কিন্তু ব্যাপারটা হবে না। কারণ এ হচ্ছে আমাদের ও, এখন ও এর সাথে যদি লাগিয়ে এই টানটা দেই তাহলে কিউ হবে, কিন্তু যদি আমি ও এর সাথে একটু ফাঁকা রাখি তাহলে কিছুই বোঝা যাবে না। এটা আমাদের খেয়াল রাখতে হবে। এখন দেখো, আমরা প্রথমে স্মল লেটার ও লিখেছি, তার পাশে আমি এরকম টান দিয়েছি, সে যে টানটা দিলাম সেটা আমার তৃতীয় লাইন পর্যন্ত আসলো। এখন তুমি দেখো বাজারের খাতায় এই বর্ণটি যখন আমি লিখব তখন ব্যাপারটা কি দাঁড়াচ্ছে। যখন আমি বাজারের খাতায় এই লেখাটা লিখব তখন এইটা অনেক লম্বা হয়ে যাচ্ছে এই জায়গাটা। এখন প্রশ্ন হচ্ছে তাহলে বাজারের খাতা কেন? বাজারের খাতা হচ্ছে কার্সিভ হ্যান্ডরাইটিংয়ের জন্য একেবারেই উপযুক্ত। কিন্তু তুমি প্রিন্ট লেখা লিখলে কি ভুল হবে? না, আমি সেটা বলছি না। আমি বলছি দেখো, একটু আগে আমি যেটা লিখেছি সেটা দেখতে এরকম ছিল, সেটা ছিল দেখতে এরকম, কিন্তু এখন যেটি লিখলাম সেটা দেখো এই জায়গাটা কেমন। আবার কিউ লেখাটা দেখো, এই বাজারের খাতায় কিউ লেখাটা হয় এরকম, এতটুকু। আর আমি তোমাকে এখন দেখাচ্ছি, সেখানে দেখো এই কিউটা এতটুকু। ওই যে আমি বলেছি আমার খাতাটা হচ্ছে মাঝখানের ঘরটা তুমি যতটুকু করবে নিচের ঘর তার অর্ধেক। এখন তুমি বইয়ের সাথে মিলাবে, ইংলিশ ফর টুডে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, দেখবা গভর্নমেন্টের বইয়ের সাথে আমার ফোনটা একদম মিলে গেছে। তাহলে তুমি বুঝতে পারছো এই কিউ সুন্দর না এই কিউ সুন্দর, এই জি সুন্দর না এই জি সুন্দর, সেটা তুমি নিশ্চয়ই এখন অনুমান করতে পারছো। এবং তুমি ইতিমধ্যেই বুঝতে পেরেছো যে বাজারের খাতায় তুমি এই চমৎকার এরকম একটি জি এবং চমৎকার একটি কিউ করতে পারবে না। সে কারণেই আমরা তোমার জন্য এই খাতাটা বানিয়ে দিয়েছি। এরকম খাতা তুমি বানাবে। যাই হোক, আমরা আজকে কিউর কাজটা দেখালাম। এখন আমরা তোমাকে আবারও একটু কিউটা, বিকৃত কিছু কিউ আমরা দেখতে পাই কীরকম। অনেকে এভাবে লিখে আবার এভাবে দিচ্ছে, তাহলে এটা কোত্থেকে আসলো? এই দাগটা কার্সিভ হ্যান্ডরাইটিং থেকে এসেছে।
কার্সিভ জি যখন তুমি লিখবে তখন তোমাকে এরকম দিতে হবে। ওটা ওই ফারবাজ, আমরা আগেই বলেছি আমরা তোমাকে শেখাচ্ছি প্রিন্ট রাইটিংটা, প্রিন্টের মতো লেখা, বইয়ের মতো লেখা, প্রেসে যেরকম হয় সেই লেটারটা আমরা এখানে তোমাকে শেখাচ্ছি। আর কার্সিভ হ্যান্ডরাইটিং আমরা মনে করি আমাদের গভর্নমেন্ট যেহেতু ক্লাস 3 বইতে ছাপিয়ে দিয়েছে, আমরা ক্লাস 3 থেকে কার্সিভ হ্যান্ডরাইটিংটা করব। কিন্তু অনেকগুলো বেসরকারি স্কুল এবং মিশনারি স্কুলগুলোতে, প্রাইভেট স্কুলগুলোতে ক্লাস 2 থেকে ক্লাস 1 থেকেই কার্সিভ হ্যান্ডরাইটিংটা প্র্যাকটিস করিয়ে থাকে। আমরা আজকে কিউটা আবার একটু দেখাবো। এই আমাদের কিউ, আমরা এই টানটা দেব না, প্রথমে ও লিখেছি, তার পাশে এরকম একটা দাগ টেনে দিয়েছি, আমাদের কিউ কমপ্লিট। এখন কিউ থেকে আমরা পরের লেটার জি, আমরা জিতে যাব। তো জি লেখার সময় দেখো আমরা আবারও ওটা প্রথমে লিখব, তাহলে ও আমার কমপ্লিট। এখন আমরা কিউতে এরকম একটা টান দেওয়া শিখেছি, সেই টানটাকে যদি আমি এখানে নিয়ে আসি তাহলে কিউর মতো হয়। নিচের অংশে গিয়ে যদি আমি এরকম একটু বাঁকা করে দেই, তাহলে কিন্তু তোমার জি হয়ে যাচ্ছে। এছাড়াও ক্যাপিটাল লেটার যেটা কিন্তু দেখতে এরকম, ক্যাপিটাল লেটার যে দেখতে এরকম, তুমি যদি স্মল লেটার ও এর পাশে, স্মল লেটার ও এর পাশে যদি তুমি এই ক্যাপিটালের যেটা এখানে এনে বসিয়ে দাও, তাহলে তোমার কিন্তু জি হয়ে গেল। আচ্ছা, কিন্তু আমরা তো এভাবে টেনে আনতে পারবো না কলম দিয়ে লেখার সময়, পেন্সিল দিয়ে লেখার সময়। সেজন্য আমরা শুরুতে এরকম স্মল লেটার ও লিখবো আগে, ও লিখে তার পাশে আমরা এই জে এর মতো এই অংশটি যখন বসিয়ে দিলাম, সাথে সাথে হয়ে গেল স্মল লেটার জি। তাহলে স্মল লেটার জিটা আরেকবার দেখো, এ হচ্ছে আমাদের স্মল লেটার জি। তোমাকে মনে রাখতে হবে স্মল লেটার জি তুমি যখন লিখবে, শুরুতে তোমাকে ও লিখতে হবে এবং শেষে এই পাশে একটা জে বসিয়ে দিবে, তাহলে তোমার জি কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন স্মল লেটার জি এর কিছু ব্যতিক্রম ব্যাপার আমি দেখাই। এটা তো স্মল লেটার জি ঠিক আছে, কিন্তু আমরা অনেকে এভাবে দিই, আমরা কেউ এভাবে দিই, আমরা কেউ এভাবে দিই। এই যে বিকৃত রূপ, তবুও কিন্তু এগুলোকে মানুষ কিছুটা জি বলবে। কিন্তু দেখো আমাদের জিটা কত সুন্দর। কেন সুন্দর হলো আমি সেটা একটু বলে দিই। আমাদের এখানে একটা গ্যাপ তৈরি হয়েছে, এই যে একটু গ্যাপ তৈরি হলো, এই জন্য আমাদের জিটা সুন্দর। আমাদের জি এইদিকে আর কিন্তু উঠিনি, দেখো আমি যদি আরেকটু উঠিয়ে দিই কি অবস্থা হয়, ভালো দেখাবে না। তাহলে আমরা আবার কেউ কেউ এভাবে জি দিয়ে থাকে, এটাও জি শুদ্ধ, কিন্তু এগুলো হচ্ছে কার্সিভ হ্যান্ডরাইটিংয়ের জি। সে কথা আমরা বারবার বলছি, আমরা কিন্তু এখন যে প্রিন্টের লেখা, বইয়ের লেখা, সেরকম জি কিন্তু আমরা দিচ্ছি। তাহলে আমরা শুরু করলাম এরকম, তারপরে আমরা এর পাশে এরকম একটি জে এর মতো দিলাম। এই জায়গাটা যদি আরেকটু উঠে ভালো লাগবে না। এটি হচ্ছে আমাদের স্মল লেটার জি। তো বন্ধুরা, আজ আমরা স্মল লেটার কিউ এবং স্মল লেটার জি শিখেছি। আবার একটু আমি দেখাতে চাই, এ হচ্ছে কিউ, এ হচ্ছে আমাদের স্মল লেটার জি। তোমরা শুধু বেশি বেশি অনুশীলন করবে, আর আমাদের ওয়েবসাইট থেকে তোমরা এগুলো ডাউনলোড করে পেপার প্রিন্ট করে সেখানে আবার প্র্যাকটিস করতে পারবে। তোমাদের শুভকামনায় আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।